এভাবে লাঞ্ছিত করা হয়েছে? কেন তাকে এভাবে বেইজ্জত করা হয়েছে? কারণটা কি? আমি জানি না আমার এই কথাগুলো আপনাদের কাছে কেমন মনে হয়েছে। আমি আমার হৃদয়ের ভাষা যতটুকু আমি সরাসরি তার কাছ থেকে জেনে, তারপরে পারিবারিক সূত্রে আমি জেনেই কথা বলেছি। ইতোমধ্যে দেখতে পেলাম অতি উৎসাহী কিছু ভাইয়েরা মামুনুল হক সাহেব যুবতী মেয়ে সহ হোটেলে ধরা পড়েছে। কেন? আপনি যে হেডলাইনটা লিখে ফেসবুকে আপলোড করলেন, আপনার কাছে কোন রাইট রয়েছে? যুবতী মেয়ে, তিনি বললেন আমার স্ত্রী নিয়ে আমি হোটেলে থাকবো না, জংলায় থাকবো না, দেশে থাকবো না, বিদেশ থাকবো, এর কোনো সাংবিধানিক কোনো গাইডলাইন আছে? আর অবশ্যই আমি বলবো এই হোটেল কর্তৃপক্ষকেও জাতির কাছে জবাবদিহিতা করতে হবে। একজন সম্মানিত ব্যক্তিকে অসম্মান করার জন্য তারা কেন তাদেরকে, অবশ্যই তাদেরকে এই নলেজটা না দিলে তারা সেখান থেকে পেতেন না। আমি আমার মনের ভাষাটা আপনাদের সামনে ব্যক্ত করেছি। আপনারা আমি বলবো আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকেও বলবো, হেফাজত ইসলামের পক্ষ থেকেও বলবো যে আপনারা এই ব্যাপারে অবশ্যই মানহানির মামলা দায়ের করবেন। তাকে যারা বেইজ্জত করেছে, তাকে যারা লাঞ্ছিত করেছে, তাদের ছবিগুলো এখানে আছে। সাংবাদিক ভাই যারা আছেন, অত্যন্ত শ্রদ্ধা এবং বিনয় নিয়ে আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলবো, সাংবাদিক ভাইরা আপনারা দেশের দায়িত্বশীল, আপনাদের রিপোর্ট, আপনাদের বক্তব্য জাতি গ্রহণ করে। আপনাদের অনেক দায়বদ্ধতা রয়েছে, সেটা আমরা জানি। আপনাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে, সেটা আমরা জানি। কিন্তু একজন মুসলমান হিসেবে, একজন দায়িত্বশীল সাংবাদিক হিসেবে একটা অন্যায়কে কোনোভাবে আপনারা প্রশ্রয় দিতে পারেন না। আপনি কাউকে খুশি করার জন্য কোনো ব্যক্তিকে এভাবে আপনি লাঞ্ছিত করতে পারেন না। সেই রাইট আপনাকে কেউ দেয়নি, অধিকার দেয়নি। আপনারা সত্যকে জাতির সামনে তুলে ধরুন। আপনার যদি জানার আগ্রহ থাকে যে হ্যাঁ, প্রশ্ন তুলেছে তিনি তার স্ত্রী কিনা, তার ওয়াইফ কিনা, আপনি তো তার কাছ থেকে জানেন, তথ্য সংগ্রহ করেন। তিনি যদি মিথ্যাবাদী হয়ে থাকেন, তিনি যদি অন্যায় করে থাকেন, এদেশে আইন আছে, আদালত আছে, তার বিচার হবে। এদেশে আইন আছে, আদালত আছে, তার নামে মামলা দায়ের করুন। তিনি তার স্ত্রীকে বাদ দিয়ে অন্য কোনো নারীকে নিয়ে হোটেলে জীবন সময় কাটিয়ে থাকেন, তার নামে মামলা করে দিন। তিনি আদালতে লড়বে যে আসলে তিনি অথেন্টিক কিনা, তিনি তার স্ত্রীকে নিয়েই সেখানে গেলেন কিনা। কিন্তু তার স্ত্রীকে নিয়ে তিনি হোটেলে থাকবেন, আপনারা গিয়ে কলার ধরে টেনে হিসেবে তাকে লাঞ্ছিত করে অপমানিত করবেন। এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এই রাইট আপনাকে কে দিয়েছে? কেন কোনো আলেম কি তার স্ত্রীকে নিয়ে রিসোর্টে যেতে পারেন না? কোনো আলেম কি তার স্ত্রীকে নিয়ে অবকাশ যাপনে যেতে পারেন না? এটা কি মাইকিং করে, এলান করে, টেলিভিশনে সংবাদ ব্রিফিং করে যেতে হবে? আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ তো নীরবেই যাবেন, তিনি তো আসতেই যাবেন। তার কারণটা কি? আপনি মামুনুল হককে চেনেন? মামুনুল হক হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ জনপ্রিয় সেলিব্রিটি। তিনি রাস্তায় হাঁটলে, তুমি মামুনুল হক হলে এমন একজন ব্যক্তি, রাস্তায় হাঁটলে দেখলে মিছিল হয়ে যায় সেখানে। তিনি গোপনে যাবেন না, তিনি মাইকিং করে যাবেন। আমি সকল ভাইদেরকে বলছি যারা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, আমি দুহাত অনুরোধ করে বলছি, আপনারা এই কথাগুলো, আমার এই বক্তব্যটি ভাইরাল করে দিন। আমার এই প্রতিবাদটি, আমার এই চোখের ভাষা, আমার মুখের ভাষা, আমার হৃদয় রক্তক্ষরণ গোটা মুসলিম উম্মার কাছে পৌঁছে দিন। এবং আমি চাই আমার কথার সাথে আপনার ঐক্যমত্যতা পোষণ করবেন। আজকে বাংলাদেশে দ্বিতীয় বিবাহ করা, এটা যেন কত বড় অন্যায় তিনি করে ফেলেছেন। কিন্তু স্ত্রী বাদ দিয়ে তিনি অসংখ্য পরকীয়া হচ্ছে, কেউ 5টা 10টা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়াচ্ছে, অবৈধ সংসার করছে, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। আমি আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা সকলে এই অন্যায়ের প্রতিবাদ করুন। যে সমস্ত দায়িত্ব জ্ঞানহীন বামেরা, রামেরা তাকে কলঙ্কিত করার জন্য ফেসবুকে
তার বিরুদ্ধে বিশুদ্ধার করে আপলোড দিচ্ছে, তাদের বিরুদ্ধে জাতিকে সোচ্চার হতে হবে। তারা জানে মামুনুল হক সাহেবকে যদি, তার প্রতি যদি মানুষের অনাস্থা সৃষ্টি করা যায়, আস্থার জায়গাটা যদি যে কোনোভাবে নষ্ট করা যায়, তাহলে তো ব্যাস, আর এই জাতিকে নেতৃত্ব দেওয়ার মতো, এই জাতির রাহবারি করার মতো আর কোনো লোক খুঁজে পাওয়া যাবে না। আমরা বিজয় লাভ করলাম, এই চিন্তা করার ইনশাল্লাহ কোনো কারণ নাই। ইনশাল্লাহ চিন্তা করার কোনো কারণ নাই। এদেশে অসংখ্য মামুনুল হকের তৈরি আল্লাহ তাআলা করে দেয়। আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ একক ব্যক্তি দিয়ে করেন না। আমি আবার বলছি, আল্লাহর দ্বীনের হেফাজত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একক ব্যক্তি দিয়ে করেন না। এক মামুনুল হককে ব্লক করলে আল্লাহ শত মামুনুল হককে আল্লাহ এই বাংলার জমিনে সৃষ্টি করে দেবে, যারা অন্যায়ের প্রতিবাদ করবে, যারা দেশের জন্য লড়তে জানে, যারা দেশের জন্য সংগ্রাম করতে জানে, ঈমানের জন্য জীবনকে বাজি রাখতে জানে, যারা জেল, জরিমানা, হুমকি, মামলা, মুকদ্দমা, রক্তচক্ষু বাতিলের সমস্ত কিছু উপেক্ষা করে অন্যায়ের বিরুদ্ধে যারা জবান খুলতে জানে, এমন শক্তি আল্লাহ তৈরি করে দেবেন। কারণ দিন তো আল্লাহ, কোরআন তো আল্লাহ, ইসলাম তো আল্লাহ, আল্লাহ হেফাজত করবেন। সুতরাং এটা নিয়ে আমরা শঙ্কিত নই। কিন্তু আমরা যারা ইমানদার রয়েছি, কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ঘোষণা দিয়েছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ানি ওয়াত্তাকুল্লাহ। একে অপরকে ন্যায় কাজে সাহায্য করো, সহযোগিতা করো, অন্যায় কাজে কেউ কাউকে সাহায্য করো না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায় দেখলে মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদি, অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করে। আজকে আমাদের কাছে মনে হয়েছে কাজটি অন্যায়, যার কারণে আমরা প্রতিবাদ জানালাম। আমি জানি আমার এই প্রতিবাদের ভাষাটা সকলের হৃদয়ে পৌঁছবে, সকলে আমার কথাগুলো হৃদয়ঙ্গম করতে আপনারা সক্ষম হবেন, এবং আপনারা সবাই মিলে এই অন্যায়ের প্রতিবাদ জানাবেন, যাতে করে যারা তার সাথে এই বেয়াদবি করেছে, এই গোস্তাখি যারা করেছে, অবশ্যই তাদের ধ্বংস অনিবার্য। আমি আবার বলছি, তাদের ধ্বংস অনিবার্য। যারা একজন আলেমের সাথে বেয়াদবি করেছে, গোস্তাখি করেছে, তাদের ধ্বংস অনিবার্য। আলেমদেরকে ছোট করা, খাটো করার জন্য পৃথিবীতে যুগ যুগ ধরেই এ ধরনের ইতিহাস রয়েছে, যারা আলেমদেরকে মানুষের সামনে হেয় প্রতিপন্ন করার জন্য চেষ্টা চালিয়েছে, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সামনে কষ্ট দেওয়ার জন্য চেষ্টা চালিয়েছে। নবী মুসা কালিমুল্লাহর কথা আমার মনে পড়ে গেল। নবী মুসা কালিমুল্লাহ অত্যন্ত সম্মানিত, জালিলুল কদর একজন নবী। তাকে চারিত্রিকভাবে তাকে কলঙ্কিত করার জন্য একজন মহিলাকে টাকার বিনিময়ে ভাড়া করা হয়েছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সমস্ত অপকর্মকে নস্যাৎ করে দিয়েছিলেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছেন। মামুনুল হক হাফিজাহুল্লাহ, তাকে বলবো, আপনি বিচলিত হবেন না। আপনি আপনার স্ত্রীকে নিয়ে সেখানে সময় কাটিয়েছেন, নীরবে নিবৃতে অবকাশ যাপন করেছেন। এটা আপনার ধর্মীয় অধিকার, এটা আপনার সামাজিক অধিকার, আল্লাহ আপনাকে রাইট দিয়েছে। যারা আপনাকে আপনার ব্যক্তিগত কাজে, পার্সোনাল কাজে